আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দর্শক, রহমতের দিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও দোয়া। আজকের ভিডিওটি এমন একটি বিষয় নিয়ে যা অনেকেই অনুভব করেন কিন্তু বুঝতে পারেন না। স্বপ্নে কিছু বিশেষ ফল দেখা। ইসলামে স্বপ্নের একটি গভীর তাৎপর্য রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রুইয়া সালিহাতু মিনাল্লাহ, অর্থাৎ সৎ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে। এই হাদিস আমাদের বুঝিয়ে দেয় যে কিছু স্বপ্ন শুধুই কল্পনা নয়, বরং তা হতে পারে রহমত, সুসংবাদ কিংবা ভবিষ্যতের ইশারা। আজ আমরা আলোচনা করব স্বপ্নে এমন 5টি ফল দেখার ব্যাখ্যা, যেগুলো ইসলামী তাফসির অনুযায়ী রিজিক, বরকত ও সম্পদের আগমনের সুসংবাদ হতে পারে। কেন এই ফলগুলো বিশেষ? কেন এগুলো কাউকে না বলার পরামর্শ দেওয়া হয়? কুরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা বিনি'মাতি রব্বিকা ফাহাদ্দিস, অর্থাৎ তোমার রবের নেয়ামতের কথা বর্ণনা করো। কিন্তু একই সঙ্গে আমাদের শেখানো হয়েছে হিংসা ও নজর থেকে বাঁচতে সতর্ক থাকতে। হযরত ইয়াকুব আলাইহিসসালাম তার পুত্র ইউসুফ আলাইহিসসালামকে বলেছিলেন, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক, অর্থাৎ তোমার স্বপ্ন তোমার ভাইদের কাছে বর্ণনা করো না। এই আয়াত আমাদের শিক্ষা দেয় সব স্বপ্ন সবার কাছে বলা উচিত নয়। আজকের ভিডিওতে আমরা জানব প্রতিটি ফলের বিস্তারিত ইসলামী ব্যাখ্যা, কোরআন হাদিসের আলোকে তার ইঙ্গিত এবং কিভাবে সেই স্বপ্ন আপনার জীবনে ধন, সম্পদ, সাফল্য ও বরকতের দরজা খুলে দিতে পারে। আপনি যদি জানতে চান আপনার দেখা স্বপ্নটি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ কিনে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ প্রতিটি ফলের ব্যাখ্যার শেষে থাকবে একটি গুরুত্বপূর্ণ দোয়া ও আমল, যা আপনার রিজিক বৃদ্ধির জন্য সহায়ক হতে পারে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং রহমতের দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। কমেন্ট বক্সে আমিন লিখে আপনার মতামত জানান এবং আল্লাহর রহমত লাভের নিয়ত প্রকাশ করুন। চলুন এখন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। নাম্বার 1, স্বপ্নে খেজুর দেখা, রিজিক, বরকত ও হালাল সম্পদের সুসংবাদ। প্রিয় দর্শক, স্বপ্নে যদি আপনি খেজুর দেখেন, বিশেষ করে পাকা, মিষ্টি ও সুন্দর খেজুর, তাহলে এটি ইসলামী তাফসির অনুযায়ী অত্যন্ত শুভ লক্ষণ। খেজুর এমন একটি ফল যার কথা কুরআনে একাধিকবার উল্লেখ হয়েছে। আল্লাহ তাআলা সূরা মারইয়ামে বলেন, ওয়া হুজ্জি ইলাইকি বিজিদঈন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, অর্থাৎ তুমি খেজুর গাছের কাণ্ড ঝাঁকাও, তা থেকে তোমার উপর তাজা পাকা খেজুর ঝরে পড়বে। এই আয়াতটি আমাদের শেখায় যে খেজুর আল্লাহর পক্ষ থেকে রহমত ও পুষ্টির প্রতীক। হযরত মারইয়াম আলাইহিসসালাম যখন কষ্টে ছিলেন, তখন আল্লাহ তাকে খেজুরের মাধ্যমে শক্তি ও সান্ত্বনা দিয়েছিলেন। তাই স্বপ্নে খেজুর দেখা মানে হতে পারে কষ্টের পর স্বস্তি, দারিদ্র্যের পর সচ্ছলতা এবং দুঃখের পর সুখের আগমন। ইসলামী স্বপ্নতত্ত্ববিদগণ বলেন, স্বপ্নে খেজুর খাওয়া মানে হালাল উপার্জন বৃদ্ধি পাওয়া। যদি দেখেন আপনি নিজ হাতে খেজুর তুলছেন, তবে বুঝবেন আপনার পরিশ্রমের ফল আপনি পেতে চলেছেন। আর যদি দেখেন খেজুর আপনার সামনে সাজানো, তবে এটি অপ্রত্যাশিত রিজিকের ইঙ্গিত হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরকে বরকতময় খাদ্য বলেছেন। হাদিসে এসেছে, বাইতুন লা তামরা ফীহি জিয়াউন আহলুহ, অর্থাৎ যে ঘরে খেজুর থাকে না, সে ঘরের লোকেরা ক্ষুধার্ত থাকে। এই হাদিস আমাদের বুঝিয়ে দেয় খেজুর হলো সমৃদ্ধি ও তৃপ্তির প্রতীক। স্বপ্নে খেজুর দেখা মানে হতে পারে আপনার ঘরে বরকত প্রবেশ করতে যাচ্ছে। কিন্তু মনে রাখবেন প্রিয় ভাই ও বোনেরা, সব সুখবর সবার কাছে বলা ঠিক নয়। হযরত ইয়াকুব আলাইহিসসালাম যেমন তার পুত্রকে সতর্ক করেছিলেন, তেমনি আপনিও আপনার শুভ স্বপ্ন সবাইকে বলবেন না, কারণ নজর বা হিংসা অনেক সময় আল্লাহর দেওয়া নেয়ামতের পথে বাধা হয়ে দাঁড়ায়। যদি স্বপ্নে খেজুর দেখে থাকেন, তাহলে আল্লাহর কাছে শুকর আদায় করুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলুন এবং 2 রাকাত নফল নামাজ আদায় করুন। রিজিক বৃদ্ধির জন্য প্রতিদিন ইয়া রাজ্জাকু 100 বার পড়তে পারেন, যার অর্থ হে রিজিক দাতা আল্লাহ। ইনশাআল্লাহ আপনার জীবনে আর্থিক সচ্ছলতা আসবে। ডেসক্রিপশন বক্সে আমরা এই দোয়াগুলো লিখে দিয়েছি।
কমেন্ট বক্সে আমিন লিখে আপনার অনুভূতি জানান এবং জানাতে পারেন আপনি কখনো এমন স্বপ্ন দেখেছেন কিনা। আল্লাহ যেন আমাদের সবাইকে হালাল সম্পদ ও অফুরন্ত বরকত দান করেন। আমিন। নাম্বার 2, স্বপ্নে আনারস দেখা সমৃদ্ধি, বাণিজ্য ও ভাগ্যের ইঙ্গিত। প্রিয় দর্শক, স্বপ্নে আনারস দেখা ইসলামী স্বপ্নতত্ত্ব অনুযায়ী অত্যন্ত শুভ এবং সুখবরের প্রতীক। আনারস একটি বিশেষ ফল যা বাইরের দিকে কঠিন হলেও ভেতরে মিষ্টি ও রসালো। এটি আমাদের শেখায় যেমন মানুষের জীবনে কষ্ট বা চ্যালেঞ্জ থাকে, ঠিক তেমনি তার ফল মিষ্টি ও বরকতময় হতে পারে। কোরআনে সরাসরি আনারসের উল্লেখ না থাকলেও হাদিস ও ইসলামী তাফসিরে আনারসকে সমৃদ্ধি, ভাগ্য ও ব্যবসায়িক উন্নতির প্রতীক হিসেবে ধরা হয়েছে। যদি আপনি স্বপ্নে দেখেন আনারস কেটে খাচ্ছেন, তবে বুঝবেন আপনার পরিশ্রমের ফসল আপনাকে লাভ দেবে। আপনি যদি দেখেন আনারস গাছে ঝুলছে বা কেউ আপনাকে আনারস দিচ্ছে, তবে এটি বোঝায় অপ্রত্যাশিত সৌভাগ্য, হঠাৎ রিজিক ও জীবনে সুখবর আসছে। ইসলামিক ব্যাখ্যা অনুযায়ী আনারসের মিষ্টি ও রসালো অংশ হল বরকতের প্রতীক। এটি এমন রিজিকের ইঙ্গিত দেয় যা আপনার জীবনে দৈনন্দিন প্রয়োজনের অতিরিক্ত সুখ ও সম্পদ এনে দেবে। হাদিসে এসেছে, খাইরু মা আকালাল ইনসানু তাইয়িবু ওয়াল মুবারাক, অর্থাৎ মানুষের জন্য সেরা খাবার হল সুস্বাদু ও বরকতময় খাবার। এটি আমাদের শেখায় যে আনারস খাওয়া বা স্বপ্নে দেখা মানে হালাল ও বরকতময় সম্পদ। তবে খেয়াল রাখুন প্রিয় ভাই ও বোনেরা, স্বপ্নটি কাউকে না জানানোই উত্তম, কারণ ঈর্ষা ও নজর অনেক সময় আল্লাহর বরকতকে বাধাগ্রস্ত করতে পারে। আপনি যদি স্বপ্নে আনারস দেখেন, তাহলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। বলুন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, অর্থাৎ ধন্যবাদ আল্লাহকে, যিনি আমাদের খাওয়ালেন, পান করালেন এবং আমাদের মুসলিম হিসেবে রেখেছেন। প্রতিদিন ইয়া ওয়াহাবু 100 বার পাঠ করুন, যার অর্থ হে দানশীল আল্লাহ। ইনশাআল্লাহ আপনার জীবনে ব্যবসা, বাণিজ্য ও রিজিকে বরকত আসবে। ডিসক্রিপশন বক্সে আমরা এই দোয়াগুলো উল্লেখ করেছি। কমেন্ট বক্সে আমিন লিখে আপনার অভিজ্ঞতা ও মতামত জানান। আল্লাহ আমাদের সবাইকে সুখ, সমৃদ্ধি এবং বরকত দান করুন। আমিন। নাম্বার 3, স্বপ্নে আঙুর দেখা ধনসম্পদ, বরকত ও মানসিক প্রশান্তির ইঙ্গিত। প্রিয় দর্শক, স্বপ্নে আঙুর দেখা ইসলামী তাফসির অনুযায়ী অত্যন্ত শুভ লক্ষণ। আঙুর এমন একটি ফল যা সৌন্দর্য, মিষ্টতা এবং ঘনত্বে পূর্ণ। এটি জীবনেও সাফল্য, সুখ এবং আল্লাহর বরকতের প্রতীক। হাদিস ও ইসলামিক ব্যাখ্যা অনুযায়ী আঙুর মানে ধনসম্পদ, আর্থিক সমৃদ্ধি এবং পরিবারের সুখের আগমন। যদি স্বপ্নে দেখেন যে আপনি আঙুর খাচ্ছেন, তাহলে বুঝবেন আপনার পরিশ্রম এবং সৎ উপার্জন আপনাকে আনন্দ ও সমৃদ্ধি দেবে। আর যদি দেখেন আঙুর গাছে ঝুলছে বা কেউ আপনাকে আঙুর দিচ্ছে, তবে এটি বোঝায় অপ্রত্যাশিত রিজিক, ভাগ্যবান হওয়া এবং জীবনের সব দিকেই বরকত। ইসলামিক ব্যাখ্যা অনুযায়ী আঙুরের রসালো অংশ হল বরকতের প্রতীক। কুরআনে সরাসরি আঙুরের উল্লেখ আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনাস সামারাতি আতিম্মুল আকলা ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, অর্থাৎ ফলের মধ্যে পূর্ণ স্বাদ গ্রহণ করুন এবং তার হক দিন যখন তা কাটা হবে। এটি আমাদের শেখায় যেমন আঙুর কেটে খাওয়া আনন্দ দেয়, তেমনি হালাল উপার্জনের ফলও জীবনে বরকত এবং শান্তি আনে। হাদিসে এসেছে, আত-তাআমুত তাইয়্যিবু বারাকাতুন ফিল মালি ওয়াস সিহহাতি, অর্থাৎ ভালো খাবার সম্পদ ও স্বাস্থ্যে বরকত আনে। তাই স্বপ্নে আঙুর দেখা মানে জীবনের আর্থিক, মানসিক এবং সামাজিক সব ক্ষেত্রে বরকত আসবে। তবে মনে রাখবেন প্রিয় ভাই ও বোনেরা, এই ধরনের শুভ স্বপ্ন কাউকে না বলাই উত্তম। হজরত ইয়াকুব আলাইহিসসালাম যেমন তার পুত্রদের সতর্ক করেছিলেন, ঠিক তেমনি আপনারও উচিত সতর্ক থাকা। কারো ঈর্ষা বা নজর কখনো কখনো আল্লাহর বরকতের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। যদি স্বপ্নে আঙুর দেখেন, আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। বলুন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া রাযাকানা, অর্থাৎ ধন্যবাদ আল্লাহকে, যিনি আমাদের খাওয়ালেন ও রিজিক দিয়েছেন। পাশাপাশি প্রতিদিন ইয়া রাজ্জাকু 100 বার পাঠ করুন, যার অর্থ হে রিজিকদাতা আল্লাহ। ইনশাআল্লাহ আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি, মানসিক প্রশান্তি এবং পরিবারের জন্য বরকত প্রবেশ করবে। ডেসক্রিপশন বক্সে আমরা এই দোয়াগুলো উল্লেখ করেছি। কমেন্ট বক্সে আমিন লিখে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন এবং জানাতে পারেন আপনি কখনো এমন স্বপ্ন দেখেছেন কিনা।
আল্লাহ আমাদের সকলকে হালাল রিজিক, সুখ ও বরকত দান করুন। আমিন। নাম্বার 4, স্বপ্নে কমলা লেবু বা লেবু দেখা সফলতা, সুস্থতা এবং জীবনে নতুন সুযোগের ইঙ্গিত। প্রিয় দর্শক, স্বপ্নে কমলা লেবু বা লেবু দেখা ইসলামী তাফসির অনুযায়ী অত্যন্ত শুভ এবং গুরুত্ববহ। লেবু একটি রসালো, তিক্ত মিষ্টি স্বাদের ফল, যা শরীরকে সতেজ ও রোগমুক্ত রাখে। স্বপ্নে লেবু দেখার অর্থ কেবল আর্থিক সমৃদ্ধি নয়, বরং মানসিক, শারীরিক এবং সামাজিক সব দিকের স্বাস্থ্য ও সমৃদ্ধির প্রতীক। যদি স্বপ্নে দেখেন আপনি লেবু কাটছেন বা খাচ্ছেন, তবে এটি বোঝায় আপনি জীবনের সমস্যার মোকাবেলা করতে সক্ষম হবেন এবং সেই পরিশ্রমের ফলস্বরূপ বরকত, সুখ ও সমৃদ্ধি আপনার জীবনে প্রবেশ করবে। আর যদি দেখেন লেবু গাছে ঝুলছে বা কেউ আপনাকে লেবু দিচ্ছে, তবে এটি ইঙ্গিত দেয় নতুন ব্যবসায়িক সুযোগ, চাকরিতে উন্নতি বা ব্যক্তিগত জীবনে নতুন দিক নির্দেশনা আসছে। ইসলামিক ব্যাখ্যা অনুযায়ী লেবু বা উজ্জ্বল ফল দেখার মানে হল আল্লাহর রহমত, সতর্কতা ও সুসংবাদ। হাদিসে এসেছে, আসসিহাতু খয়রুম মিনাল গিনা ওয়ার রিজকিত তাইয়িবু বারাকাতুন, অর্থাৎ স্বাস্থ্য ধন সম্পদের চেয়েও ভালো, আর হালাল রিজিক বরকত আনে। তাই স্বপ্নে লেবু দেখলে বুঝবেন আল্লাহ আপনার জন্য ভালো ও বরকতময় কিছু পরিকল্পনা করছেন। তবে মনে রাখুন প্রিয় ভাই ও বোনেরা, সব শুভ স্বপ্ন সবার কাছে বলা ঠিক নয়। হজরত ইয়াকুব আলাইহিসসালাম যেমন সতর্ক করেছিলেন, তেমনি আপনিও আপনার স্বপ্ন কাউকে না জানানোই উত্তম। কারো ঈর্ষা বা নিকৃষ্ট দৃষ্টিও কখনো বরকতের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। স্বপ্নে লেবু দেখলে আল্লাহ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। বলুন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, অর্থাৎ ধন্যবাদ আল্লাহকে, যিনি আমাদের সমস্ত জ্ঞানের ও নেয়ামতের অধিকারী। পাশাপাশি প্রতিদিন ইয়া ওয়াহাবু 100 বার পাঠ করুন, যার অর্থ হে দানশীল আল্লাহ। ইনশাআল্লাহ আপনার জীবনে নতুন সম্ভাবনা, সুস্থতা, সফলতা এবং আর্থিক বরকত প্রবেশ করবে। ডেসক্রিপশন বক্সে আমরা এই দোয়াগুলো উল্লেখ করেছি। কমেন্ট বক্সে আমিন লিখে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন এবং জানান কখনো আপনার জীবনে এমন শুভ স্বপ্ন এসেছে কিনা। আল্লাহ আমাদের সকলকে হালাল রিজিক, সুস্থতা ও বরকত দান করুন। আমিন। নাম্বার 5, স্বপ্নে পেয়ারা দেখা সমৃদ্ধি, নৈতিক উন্নতি এবং জীবনে বরকতের প্রতীক। প্রিয় দর্শক, স্বপ্নে পেয়ারা দেখা ইসলামী তাফসির অনুযায়ী অত্যন্ত শুভ লক্ষণ। পেয়ারা একটি ফল যা সুস্বাদু, পুষ্টিকর এবং শরীর ও মনের জন্য উপকারী। ইসলামিক ব্যাখ্যা অনুযায়ী স্বপ্নে পেয়ারা দেখার মানে হল জীবনে রিজিক বৃদ্ধি, ধন সম্পদ এবং মানসিক প্রশান্তির আগমন। যদি স্বপ্নে দেখেন আপনি পেয়ারা খাচ্ছেন, তবে এটি বোঝায় আপনার পরিশ্রম ও সৎ উপার্জন আপনাকে সুখ, আনন্দ এবং আর্থিক সমৃদ্ধি দেবে। আর যদি দেখেন পেয়ারা গাছে ঝুলছে বা কেউ আপনাকে দিচ্ছে, তাহলে এটি বোঝায় অপ্রত্যাশিত রিজিক, সুখবর এবং আল্লাহর বরকতের আগমন। ইসলামিক ব্যাখ্যা অনুযায়ী পেয়ারার মিষ্টি অংশ হল বরকতের প্রতীক। এটি এমন রিজিকের ইঙ্গিত দেয় যা জীবনে দৈনন্দিন চাহিদার অতিরিক্ত আনন্দ ও সমৃদ্ধি নিয়ে আসবে। হাদিসে এসেছে, আত-তাআমুত তাইয়িবু বারাকাতুন ফিল মালি ওয়াস সাহহাতি, অর্থাৎ ভালো খাবার সম্পদ ও স্বাস্থ্যে বরকত আনে। তাই স্বপ্নে পেয়ারা দেখা মানে জীবনের আর্থিক, মানসিক এবং সামাজিক সব ক্ষেত্রে বরকত আসবে। তবে খেয়াল রাখুন প্রিয় ভাই ও বোনেরা, এই ধরনের শুভ স্বপ্ন কাউকে না বলাই উত্তম। হজরত ইয়াকুব আলাইহিসসালাম যেমন তার পুত্রদের সতর্ক করেছিলেন, ঠিক তেমনি আপনারও উচিত সতর্ক থাকা। কারো ঈর্ষা বা নজর কখনো কখনো আল্লাহর বরকতের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। স্বপ্নে পেয়ারা দেখলে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। বলুন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া রাযাকানা, অর্থাৎ ধন্যবাদ আল্লাহকে, যিনি আমাদের খাওয়ালেন ও রিজিক দিয়েছেন। পাশাপাশি প্রতিদিন ইয়া রাজ্জাকু 100 বার পাঠ করুন, যার অর্থ হে রিজিকদাতা আল্লাহ। এছাড়াও নফল নামাজ আদায় করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আপনার রিজিক ও বরকতকে স্থায়ী ও প্রশস্ত করেন। ইসলামিক ব্যাখ্যা অনুযায়ী পেয়ারা দেখার সঙ্গে সঙ্গে যে কেউ স্বপ্নে হাসতে বা আনন্দিত হতে পারে, তা বোঝায় আপনার জীবনে সুখ, শান্তি এবং দুঃখের পর মুক্তি আসছে। যদি দেখেন পেয়ারার রং সুন্দর ও উজ্জ্বল, তবে এটি বোঝায় নতুন ব্যবসা, নতুন চাকরি বা জীবনের গুরুত্বপূর্ণ সুযোগ আসছে। পেয়ারা খাওয়ার সময় যদি মনে হয় মিষ্টি রস ঝরে, তাহলে বুঝবেন আপনার পরিবারে সুখ, সন্তানদের জন্য বরকত এবং ঘরের আয় বৃদ্ধি পাবে।
ইসলামিক ব্যাখ্যা অনুযায়ী স্বপ্নে পেয়ারা দেখার মানে শুধু আর্থিক নয়, বরং নৈতিক ও আত্মিক উন্নতির প্রতীক। এটি আমাদের শেখায় যে ব্যক্তি আল্লাহর পথে সৎ ও ধৈর্যশীল, তার জন্য আল্লাহ বরকত ও সুখপ্রদ রিজিক নিয়ামত হিসেবে প্রেরণ করেন। তাই স্বপ্নে পেয়ারা দেখলে আল্লাহর রহমত ও কৃতজ্ঞতা স্মরণ করুন। প্রতিদিন আলহামদুলিল্লাহি 100 বার পাঠ করা বিশেষভাবে বরকতের জন্য উপকারী। ডিসক্রিপশন বক্সে আমরা এই দোয়াগুলো উল্লেখ করেছি। কমেন্ট বক্সে আমিন লিখে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন এবং জানাতে পারেন কখনো আপনার জীবনে এমন শুভ স্বপ্ন এসেছে কিনা। আল্লাহ আমাদের সকলকে হালাল রিজিক, সুখ, সমৃদ্ধি এবং নৈতিক উন্নতি দান করুন। আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি ছিল স্বপ্নে 5টি ফল দেখার ইসলামী ব্যাখ্যা ও তা থেকে রিজিক, বরকত ও সুখের ইঙ্গিত নিয়ে। আশা করি আপনি ভিডিওটি উপভোগ করেছেন এবং প্রতিটি ফলের বিশদ ব্যাখ্যা আপনার জন্য সহায়ক হয়েছে। আমরা দেখেছি কিভাবে খেজুর, আনারস, আঙুর, কমলালেবু এবং পেয়ারা স্বপ্নে দেখা এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জীবনে সুখ, সম্পদ এবং বরকতের প্রতীক। প্রতিটি ফলের সঙ্গে সম্পর্কিত কুরআন ও হাদিসের আলোকে আমরা ব্যাখ্যা করেছি যে কেন এই ফলগুলো কাউকে না বলা উচিত এবং কিভাবে সেগুলো আমাদের জীবনে বরকত আনতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, ইসলামের স্বপ্ন কেবল কল্পনা নয়, বরং এটি অনেক সময় আল্লাহর পক্ষ থেকে একটি সৎ ইঙ্গিত বা সুসংবাদ। হাদিসে এসেছে, আর রুইয়া সালিহাতু মিনাল্লাহ, অর্থাৎ সৎ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে। তাই প্রতিটি শুভ স্বপ্ন আমাদেরকে আল্লাহর কাছে কৃতজ্ঞ হতে এবং তার বরকত ও রিজিকের জন্য দোয়া করতে শেখায়। আজকের ভিডিওতে আমরা দেখেছি, যদি এই ফলগুলো স্বপ্নে দেখেন তাহলে বুঝবেন আপনার জীবনে সুখ, সমৃদ্ধি ও বরকত আসছে। তবে নজর বা ঈর্ষা থেকে বাঁচতে কাউকে না বলা উত্তম। এবার প্রিয় দর্শক, আমি আপনাদেরকে একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে চাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখুন, আপনার অনুভূতি শেয়ার করুন এবং আল্লাহর কাছে রিজিক, বরকত ও সুস্থতার জন্য দোয়া করুন। এই অভ্যেস আপনাকে নৈতিকভাবে শক্তিশালী করবে এবং আল্লাহর রহমত আরও প্রসারিত করবে। এছাড়াও ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে রহমতের দিগন্ত থেকে আরও অনেক গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও আপনি পেতে পারেন। স্মরণ রাখুন প্রিয় দর্শক, আল্লাহর দেওয়া প্রতিটি নেয়ামত আমাদের জীবনকে সুন্দর, শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ করে। তাই সতর্কতা, কৃতজ্ঞতা এবং ধৈর্য ধরে এগিয়ে চলুন। আশা করি এই ভিডিওটি আপনাদেরকে রিজিক ও বরকতের দিকে আরও সচেতন করবে এবং প্রতিদিনের জীবনে আল্লাহর কাছে ধন্যবাদ জানানো এবং নেক আমল করার গুরুত্ব স্মরণ করাবে। শেষে আমি দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে হালাল রিজিক, সুখ, শান্তি এবং অফুরন্ত বরকত দান করুন। আল্লাহ আমাদের জীবনে এমন সব সুসংবাদ পাঠান যা আমাদের নৈতিক ও আধ্যাত্মিক উন্নতিতে সহায়ক হবে, ইনশাল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।